ক্যারেক্টারে ঠিকঠাক দাগটা লাগাও। বাস শুধুই তো আমার আর কারণ। ঠিক আছে, যাচ্ছি। তুমি এখানে কেন? আমি শান্তা, রাত অনেকের সাথেই ছিলাম। আগের দুইটা বউ রেখে আবার আলাদাভাবে মেয়ে নিয়ে রাত কাটায়। রাত কাটানোর জন্য বস্তিতে একটা মাইয়া নিয়ে আইছে। ভিউয়ার্স, অনিকের চরিত্রে দাগ লাগানোর জন্য রাতুল এবার মাস্টারমাইন্ড প্ল্যান সাজিয়েছে অনিকের চাচাতো বোনের মাধ্যমে। তো অনিকের চাচাতো বোনকে বিয়ের লোভ দেখিয়েছে রাতুল। যদি এই কাজটি করতে পারে তাহলে রাতুল তাকে বিয়ে করবে। তাই তার কথা মতো অনিক যেখানে অবস্থান করছেন বলতে বস্তিতে, সেখানে রাত্র যাপন করার জন্য রাতুল তাকে অনুমতি দিয়েছে এবং তাকে এটি বলতে বলেছে যে অনিকের সাথে সে রাত কাটিয়েছে। তো রাতুলকে এবার জামিন করেছিল মেঘলার বান্ধবীর বাবা, যার কিনা বর্তমানে অনিক এবং মেঘলার শত্রু। তো তাদের মূলত একটি উদ্দেশ্য, সেটি হচ্ছে মেঘলা এবং অনিকের পতন, তারা যেন পথের ভিখারি হয়ে যায়। আর এমনটি করতে চাচ্ছে রাতুল এবং মেঘলার সেই বান্ধবীর বাবা। তো যেমন কথা তেমনই কাজ। রাতুলের কথাতেই মেঘলার অনিকের চাচাতো বোন মূলত অনিকের সাথে রাত্রি যাপনের অভিনয় করেছে এবং বস্তির মানুষকে জড়ো করেছে আর অনিকের চরিত্রে দাগ লাগানোর চেষ্টায় রয়েছে। তো শেষমেশ বস্তির মধ্যে মেঘলার বান্ধবী মেঘলাকে কল করেছে এবং তাকে এখানে আসতে বলেছে আর তার স্বামীর চরিত্রের কথা তাকে বলেছে। তো শেষমেশ কি মেঘলা তাকে ভুল বুঝবে? মেঘলা কি অনিককে ভুল বুঝবে নাকি আসল সত্য উদ্ঘাটন করবে? এছাড়া ভিউয়ার্স, শেষ পর্যন্ত বৃষ্টি এবং বৃষ্টির বাবার কাছে শেয়ার করেছে অনিকের চাচা যে অনিকের সন্তানকে পাল্টে দিয়েছে অনিকের চাচা, আর যাতে করে বৃষ্টি এবং অনিকের সংসার বেঁচে যায়। আর এতে করে তাদের একটি ফায়দা হবে, সেটি হচ্ছে বৃষ্টিদের বাড়িতে অনিকের চাচা এবং চাচি থাকতে পারবে আর সেখানে থেকে অনিক এবং মেঘলার বিরুদ্ধে চক্রান্ত করতে পারবে। তো ভিউয়ার্স, বৃষ্টি তো এই কথাটি জানতে পেরেছে, তখন বৃষ্টির মাথায় আকাশ ভেঙে পড়েছে। বৃষ্টি চেয়েছিল মূলত তাদেরকে সকল কিছু বলে দেওয়ার জন্য, কিন্তু বৃষ্টির বাবা তাকে বাধা প্রদান করে। তো শেষ পর্যন্ত বৃষ্টি এবার দায়িত্ব নিয়েছে সেই সন্তানের। বৃষ্টি মূলত আড়াল থেকেই সেই সন্তানের ভরণ পোষণ করবে। তো ভিউয়ার্স, খুবই ইন্টারেস্টিং মুহূর্তে চলছে গরিব ঘরের রাজপুত্র নাটকের প্রত্যেকটি এপিসোডে, আর বিশেষ করে লাস্টের এপিসোডগুলো খুবই ধামাকাদার এবং খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তো ভিউয়ার্স, আপনারা কে কে রয়েছেন গরিব ঘরের রাজপুত্র নাটকের প্রতিটি এপিসোড দেখেছেন এবং 39 নম্বর এপিসোড তথা আরো বেশি এপিসোড দেখতে চান, সেটি অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারেন। এছাড়া ভিউয়ার্স, নাটকগুলো ভালোবেসে কে কোথায় বা কোন দেশ থেকে দেখছেন তাও কিন্তু অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারেন। ভিউয়ার্স, আপনাদের কাঙ্ক্ষিত নাটক বলতে গরিব ঘরের রাজপুত্র নাটকের 39 নম্বর এপিসোডটি আসতে চলেছে আগামী মঙ্গলবার দিন দুপুর ঠিক 12টায় কারোহিম ইউটিউব চ্যানেলের মধ্যে। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার মতো জানিয়ে আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ।